আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। আজকে চলে আসলাম মেক অ্যান্ড ফ্রিজ এর আরো একটি এপিসোড নিয়ে। আজকে আমরা রোজার জন্য এই সমোচাগুলো বানিয়ে এগুলো ফ্রিজ করে রাখবো। তো সমোচা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা মুরগির ব্রেস্ট পিস। প্রথমে এই ব্রেস্ট পিসটাকে আমরা একটু পানিতে সিদ্ধ করে নিব। তো এটা আমি একটা প্যানে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দুটো কাঁটা চামচ দিয়ে এটার মাংসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে লম্বা লম্বা হয়। তো এই তো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি পেঁয়াজ দিই। পেঁয়াজগুলোকে ভেজে ট্রান্সলুসেন্ট হওয়ার পর্যন্ত ভেজে নেব এবং দিয়ে দিব একটু লবণ। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে নিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজ মশলা একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা আলু কুচি কুচি করে কেটে রাখা এবং এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এটা একটু কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে অনেকে একটু কনফিউশন থাকতে পারেন যে মশলাগুলো কি পুড়ে যাবে কি না। তাহলে না, মশলাগুলো পুড়ে যাবে না। এই সময় একবারে লো হিটে রাখতে হবে এবং ভালোভাবে নেড়ে চুলায় ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে যখন দেখবে এটা ভাজা ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব আমরা সিদ্ধ করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমরা পুনরায় আবার 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা এটার সাথে একবারে মিশে যাবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে মিক্স করলে তৈরি হয়ে যাবে আমাদের সমোচার পুরটি। এখন একটা বাটিতে নিয়ে নিব 3 চামচ পরিমাণ ময়দা, দিয়ে একটু পানি মিক্স করে আমরা একটা আঠার মতো তৈরি করে নেব যেটা সমোচা বাইন্ডিং করতে আমাদের কাজে লাগবে। ময়দা এবং পানি আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি গতদিন যে সমোচা শিটগুলো তৈরি করে রাখছি তার একটা শিট নিয়ে নিলাম। প্রথমে সমোচা শিটের সাইডের কোণাটা আমরা ত্রিকোণাকার করে আবার একটা ভাঁজ দিয়ে একটা পকেটের মতো তৈরি করে সমোচার পুরটা দিয়ে নিব। সমোচার পুরটা দিয়ে নিলে বেঁচে যাওয়া অংশে আমরা ভালো করে ময়দার আঠাটা লাগিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিলি দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল হোমমেড সমোচা। আমি আপনাদের সুবিধার জন্য আবারও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কোণা থেকে একটা ত্রিকোণাকার নেবেন, তারপর এভাবে আঠাটা দিয়ে এটাকে আবার ফোল্ড করে একটা ত্রিকোণাকার বানিয়ে নেবেন আইসক্রিমের কোণের মতো। তারপর এর মধ্যে দিয়ে নেবেন পুরগুলো দেওয়ার পরে সাইডের যে অংশটা বাকি থাকে সেটাতে আঠাটা ভালোভাবে লাগিয়ে এটাকে আবার ফোল্ড করে মুখটা বন্ধ করে দিলেই সমোচা তৈরি হয়ে যাবে। তো এভাবে সমোচা আপনারা ফ্রিজ করে রাখার জন্য একটা বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিলেই আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।